খুব ভয় লাগতেছে অবশ্য। তুমি সামনে শব্দ করো। আমরা এখন আছি পাবনায়, চর ভবানীপুর। এই জঙ্গলে অনেক সাপ বার হয়, এই জন্য আমরা খুব ভয় ভয় করে যাচ্ছি। কলার গাছের রং আর সাপের রং প্রায় সেম, বুঝার কোনো বুদ্ধি নাই। দেখতো ওটা কিরে না যা শাল, তুমি 5 টাকা দাও কেন? আসলে আমরা আতঙ্কে আছি আর কি, কিছুটা দেখলে মনে হয় যে এটি বোধহয় সাপ। বিশাল বড় জঙ্গল, সব হলে তিলের গাছ। আগে আমরা এই জঙ্গলের ভেতরে যাইতাম, এটা ভেতর দিয়ে যাওয়া হয়তো। এখন অবশ্যই জমিটা ফাঁকা হওয়ার কারণে আমরা এদিকে যাওয়ার যাতায়াত করি। এই যে আমাদের অফিস, দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। ওখানে রুম না থাকার কারণে আমরা অবশ্যই এদিকে থাকি। এই পাকে জমিটা পার হও, ওইদিকে ওই দিক দাও। আর ওই সামনে জঙ্গল আছে তো, বোঝো না কেন? এই ফাঁকাটা দিয়ে পার হও, এই ফাঁকাটা পার হও। ফাঁকা আছে কি? একদম নিধুয়া পাতার, শুধু কলার গাছ আর তিল গাছ, আর ফাঁকা ছাড়া কিচ্ছু নাই। এই যে আমরা আপাতত রাস্তা এটি বানাইছি আর কি। আগে তিল ক্ষেতের মাঝখানে যাওয়া হইতো, এখানে ভুট্টার গাছ ছিল। ওই আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। আমাদের কাজ শেষ করে আমাদের গন্তব্যস্থানে যাইতেছে। এই আর ফাঁকা যাও, তিল ক্ষেতের করতে যাচ্ছ কেন জঙ্গল দিয়ে? কে মনে নাই পরশু দিন সাপ মারলা? জঙ্গল দিয়ে যাবে না। আমাদের ছোট্ট কুড়ে ঘর, ওইখানে আপাতত আমরা থাকি। আপনার সঙ্গে থাকুন, আমাদের ঘরটা ঘুরে ঘুরে দেখার ট্রাই করব। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটা সব কাউনের গাছ, আর এই সব গাছগুলো মনে হয় সম্ভবত কিসের গাছ আমি অবশ্য নাম জানি না। এটা বলতে তরমুজের গাছ মনে হয় নাকি, না মাখাল ফলের মতো একটা কিরম ফল এটা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের জেনারেটর। হ্যাঁ আচ্ছা দেখি, এই যে এই গাছের ফল, এটা কি ফল? কেউ যদি এটা চিনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আমাদেরকে। ছোট ফলটা দেখি, ফলটা হাত দিলে কি হবে? তরমুজের মতো দেখা যাচ্ছে। এই ফলটার নাম কি কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তরমুজ অত ছোট। এই যে আমাদের জেনারেটর সারা চলে, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। এই যে আমাদের পাম্পের সুইচ, এটা একটা রুমে টিম থাকে, আমরা অবশ্যই এই রুমে থাকি। এই জায়গাটা খোলো, এই যে ভিতরের অংশ। আচ্ছা নারিও তেলটা ধরো। এই যে আমাদের রুমে থাকে যে ফ্যান উপস্থিত।